সবাইকে স্বাগত আমার চ্যানেলে। কেমন আছো তোমরা? আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করাচ্ছি সেটা হচ্ছে প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব। তো এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 10 পরীক্ষা দেবে তাদের এই চ্যাপ্টারটা আছে। তো প্রথমে আসছে কি প্রবাহী তড়িৎ। প্রবাহী তড়িৎ কাকে বলা হয়? প্রবাহী তড়িৎ হচ্ছে কি যে তড়িৎ কোনো একটা পরিবাহী তার মাধ্যমে একটি জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হয়, সেটাই হচ্ছে প্রবাহী তড়িৎ। ঠিক আছে, এরপরে প্রবাহী তড়িৎ এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের আরও কিছু জিনিস জানতে হবে, যেমন তড়িৎ বিভব আর বিভব প্রভেদ। এই দুটো জিনিস কি? তড়িৎ বিভব বেসিক্যালি হচ্ছে একটা অবস্থা। এই অবস্থাটা কিসের সাথে সম্পর্কিত? এই অবস্থাটায় বলা হচ্ছে যে যখন কোনো বস্তু তার সাথে যখন তড়িৎ সংযোগে আবদ্ধ অন্য কোনো বস্তু রয়েছে, তখন এই দুটো বস্তুর মধ্যে কোন বস্তু থেকে কোন বস্তুতে তড়িতাধান সঞ্চারিত হবে সেটাই ঠিক করে দেয়। যে জিনিসটা বা যে ব্যাপারটা সেটাকেই বলা হয় ওই বস্তুটার তড়িৎ বিভব। মানে একটি বস্তুর সাথে অন্য কোনো বস্তু সেটা তড়িৎ সংযোগে যুক্ত রয়েছে, তখন কোন বস্তু থেকে কোন বস্তুতে তড়িতাধান যাবে সেটা ঠিক করে তড়িৎ বিভব। ঠিক আছে, এরপরে এই এই যে তড়িতের এই যে তড়িৎ বিভব সেটা সেটা ঠিক হয় যে তড়িৎ বিভব একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে তড়িতাধান যাচ্ছে বা এটা ট্রান্সফার হচ্ছে, সেটাই হচ্ছে তড়িৎ বিভব। আচ্ছা, এরপরে তড়িৎ বিভবের একটি গাণিতিক সংজ্ঞা রয়েছে। তড়িৎ বিভবের যে গাণিতিক সংজ্ঞা রয়েছে সেখানে সেটাই বেসিক্যালি কী বলা রয়েছে যে যখন আমরা একক ধনাত্মক তড়িতাধানকে কোনো অসীম থেকে যদি তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে চাই, তাহলে যে পরিমাণ কার্য সম্পাদিত করা হবে সেটাকেই বলা হয় ওই বিন্দুর তড়িৎ বিভব। ধরো যে কিউ পরিমাণ ধনাত্মক তড়িতাধান সেটাকে নিয়ে আনতে ডাব্লু পরিমাণ কার্য সম্পাদন করা হচ্ছে, তাহলে ওই বিন্দুতে তড়িৎ বিভবের পরিমাণ, যেটাকে ভি দিয়ে আমরা লিখি, ভি ইকুয়ালস টু ডাব্লু বাই কিউ, মানে তড়িৎ বিভব হচ্ছে কার্য বাই আধান। ঠিক আছে, তারপর আসছি চলো বিভব প্রভেদ। বিভব প্রভেদ হচ্ছে কি? বিভব প্রভেদ কাকে বলছে? যেমন ধরো কোনো তড়িৎ ক্ষেত্র আছে বা কোনো একটা পরিবাহীর কোনো একটি বিন্দু থেকে ওই বিন্দু থেকে অন্য কোনো বিন্দুতে যদি একক ধনাত্মক তড়িতাধানকে নিয়ে যাওয়া হয়, তাহলে যে পরিমাণ কার্য সম্পাদিত হচ্ছে সেটাই হচ্ছে ওই বিন্দুটার বিভব প্রভেদ। এরপরে দেখো, এরপরে আসছে ভোল্ট। ভোল্ট হচ্ছে কি? ভোল্ট হচ্ছে যে যদি ধরো যে কোনো একটা পরিবাহী আছে, কোনো ওই পরিবাহীর এক বিন্দু থেকে অপর কোনো বিন্দুতে যদি 1 কুলম্ব পরিমাণ ধনাত্মক তড়িতাধান পাঠানো হয় এবং তার জন্য 1 জুল কার্য সম্পাদিত হয়, তবে ওই দুটো বিন্দুর যে বিভব পার্থক্য সেটাকে বলা হবে 1 ভোল্ট। ঠিক আছে, তো ভোল্টের সংখ্যাটা তোমরা ভালো করে সবাই দেখে রাখবে। এরপরে হচ্ছে কি তড়িৎ প্রবাহ। তোমরা এই ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, এই যে এই ডায়াগ্রামটা। তো তড়িৎ প্রবাহ হচ্ছে কি একটা বিন্দু থেকে যখন আরেকটা বিন্দুতে তড়িৎ যাচ্ছে সেটাকে তড়িৎ প্রবাহ বলা হচ্ছে। এবার তড়িৎ প্রবাহ কখন হচ্ছে? যেমন মনে করো কোনো দুটো পরিবাহী আছে, যে দুটো পরিবাহীর মধ্যে বিভব প্রভেদ রয়েছে। বিভব প্রভেদের জন্য ওই ওই বিভব প্রভেদের জন্য একটা প্রান্ত থেকে অন্য একটা প্রান্তে তড়িতাধানের যে প্রবাহ হচ্ছে সেই প্রবাহটাকে বলা হয় তড়িৎ প্রবাহ। এই তড়িৎ প্রবাহ দু রকমের হয়, সমপ্রবাহ আর সমপ্রবাহ, যাকে ডিসি বা ডাইরেক্ট কারেন্ট বলে, আর পরবর্তী প্রবাহ বা পরিবর্তী প্রবাহ যাকে অল্টারনেট কারেন্ট বা এসি কারেন্ট বলা হয়। তো সমপ্রবাহ কী? সমপ্রবাহ হচ্ছে যে কোনো পরিবাহীর মধ্যে যখন তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তিত হচ্ছে সময়ের সঙ্গে, তাকে সমপ্রবাহ বলা হয়। এই সময়ের সাথে অপরিবর্তিত থাকছে, মানে তড়িৎ প্রবাহের যে ডাইরেকশান বা অভিমুখটা চেঞ্জ হচ্ছে না, ডাইরেকশানটা সেম থাকছে, তাকে বলে সমপ্রবাহ। তো সমপ্রবাহ আমরা কোথায় দেখি? তড়িৎ কোষে সমপ্রবাহ দেখি। পরিবর্তী প্রবাহ কখন হচ্ছে? যখন সময়ের সাথে তড়িতের অভিমুখ চেঞ্জ হচ্ছে, তখন তাকে বলা হয় পরিবর্তী প্রবাহ। ঠিক আছে, ডায়নামো এমন একটা এক্সাম্পল যেখানে আমরা পরিবর্তী প্রবাহ দেখতে পাই।
এরপর হচ্ছে তড়িৎচালক বল। তড়িৎচালক বল বেসিক্যালি কাকে বলে? তড়িৎচালক বল হচ্ছে কি, তড়িৎচালক বল প্রথমে কাকে বলে সেটা জেনে নাও। যেমন যদি কোনো মুক্ত বর্তনী থাকে, তাতে ধরো কোনো তড়িৎ কোষ আসে, তড়িৎ কোষ আছে, সেই তড়িৎ কোষের দুটো মেরুর মধ্যে যে বিভব পার্থক্য তাকে বলা হচ্ছে ওই কোষের তড়িৎচালক বল। এটাই হচ্ছে তড়িৎচালক বল। আরও একটা সংজ্ঞা রয়েছে, সেই আরেকটা সংজ্ঞাতে কী বলছে যে যদি কোনো তড়িৎ কোষ যুক্ত আছে কোনো বর্তনীতে, মানে কোনো পূর্ণ বর্তনীতে যদি তড়িৎ কোষ যুক্ত থাকে, তাহলে একক তড়িতাধানকে একবার যদি সম্পূর্ণ আবর্তন করানো হয়, তাহলে যে পরিমাণ কার্য সম্পাদিত করা হবে সেটাই ওই কোষটার তড়িৎচালক বল। ঠিক আছে, এবার চলে আসো কি এই যে তড়িৎচালক বলের ইউনিট কী কী আছে। এসআই ইউনিট হচ্ছে ভোল্ট, একটু আগে ভোল্ট বললাম, সেটাই হচ্ছে তড়িৎচালক বলের এসআই ইউনিট, একটু তোমরা মনে রাখবে। আর তড়িৎ কোষের বিভব প্রভেদ, তড়িৎ কোষের বিভব প্রভেদ কাকে বলছে? ধরো যে কোনো বদ্ধ বর্তনী আছে, বদ্ধ বর্তনীতে যদি তড়িৎ কোষে দুটো মেরুর মধ্যে যে বিভব পার্থক্য তাকে বলা হচ্ছে ওই কোষে বিভব প্রভেদ। ঠিক আছে, এগুলো একটু দেখে রাখবে, পড়ে রাখবে, তোমাদের নিশ্চয়ই বই আছে, এই সংজ্ঞাগুলো তোমাদের থাকবে, ওখান থেকে পড়ে নিও, আমি এখানে আলোচনা করে দিলাম। তারপর হচ্ছে দেখো তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা কী জিনিস? তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে যে ধরো কোনো পরিবাহীর যদি কোনো প্রস্থচ্ছেদ করা হয়, প্রস্থচ্ছেদ করা হলো, তাহলে ওই প্রস্থচ্ছেদ দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ তড়িতাধান প্রবাহিত হচ্ছে সেটাই হচ্ছে ওই পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা। তো সময়কে আমরা যদি টি ধরি, তড়িতাধানকে যদি কিউ পরিমাণ নিই, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা হবে যেটা আই ইকুয়ালস টু কিউ বাই টি, মানে তড়িৎ প্রবাহ মাত্রা ইকুয়ালস টু আধান বাই সময়। এটা অন্য। এবার তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে কি অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারের সংজ্ঞা রয়েছে। অ্যাম্পিয়ার সংজ্ঞায় কী বলা হচ্ছে যে যদি কোনো পরিবাহী যে কোনো একটা প্রস্থচ্ছেদ দিয়ে যদি 1 সেকেন্ডে 1 কুলম্ব পরিমাণ তড়িতাধান প্রবাহিত হয়, তাহলে ওই পরিবাহী তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা ধরবো 1 অ্যাম্পিয়ার, মানে অ্যাম্পিয়ার ইকুয়ালস টু কুলম্ব বাই সেকেন্ড। এছাড়া মিলি অ্যাম্পিয়ার রয়েছে, যেটা 10⁻³ অ্যাম্পিয়ার হচ্ছে মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার যেটা হচ্ছে 10⁻⁶ অ্যাম্পিয়ার। এগুলো একটু পড়ে রাখবে। তারপরে হচ্ছে ধরো, তারপরে আসছে কি ওহমের সূত্র। ওহমের সূত্র কী বলেছে? ওহমের সূত্র এটা প্রথমে জার্মান বিজ্ঞানী ছিলেন জিএস ওহম, তিনি 1827 খ্রিস্টাব্দে এই সংজ্ঞাটি লেখেন। তো এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে যদি উষ্ণতা আর অন্য কোনো ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, মানে উষ্ণতার ভৌত অবস্থা চেঞ্জ হবে না, একই থাকলে, তখন কোনো পরিবাহীতে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহী দু প্রান্তের যে বিভব প্রভেদ তার সমানুপাতি হচ্ছে। এটাই ওহম, যেটা বললাম জিএস ওহম 1827 খ্রিস্টাব্দে, যিনি একজন জার্মান বিজ্ঞানী ছিলেন, তিনি এই সংজ্ঞাটি তৈরি করেন। ঠিক আছে, আচ্ছা, এই ওহমের সূত্রের গাণিতিক রূপ হচ্ছে ভি ইকুয়ালস টু আইআর। ভি ইকুয়ালস টু আইআর, এটা হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ। তো এখানে ভি মানে হচ্ছে বিভব প্রভেদ, বিভব প্রভেদ হবে প্রবাহ মাত্রা ইন্টু রোধ। এটা একটু পড়ে রাখো। নতুন একটা জিনিস শিখলে, রোধ কাকে বলছে? রোধ হচ্ছে বেসিক্যালি, ধরো রোধ হচ্ছে যে এটা একটা কোনো পরিবাহীর ভৌত ধর্ম যা ঠিক করে দেয় ওই পরিবাহীতে, এটা একটি ভৌত ধর্ম যা কি করে ওই পরিবাহীতে প্রবাহিত যে তড়িৎ প্রবাহিত হয়, সেই তড়িতে প্রবাহ